হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সেই বিখ্যাত পৈশহাটে, অর্থাৎ আমাদের চুয়াডাঙ্গা জেলার সব থেকে বড় হাট কিন্তু আলমডাঙ্গা হাট। ভিউয়ার্স, আমি এখন চলে এসেছি সেই হাটের পশ্চিম প্রান্তে, যেখানে বড় বড় অর্থাৎ ষাঁড়গরু আমাদের বেচা কিনা হয়, সেই জায়গাতে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। তারপরে আমি কিন্তু এখন আছি অর্থাৎ আমার অতি সুপরিচিত মোহাম্মদ আয়ুব আলী ভাইয়ের আড়ে, সেখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। অর্থাৎ সেখানে মোট আজকে দুইটা গরু আছে, সেই দুইটা গরু সম্পর্কে আপনাদের একটু জানাবো এবং কথা বলবো। তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আয়ুব আলী ভাই মোট আজকে দুটা গরু আনছেন। আমি কিন্তু তার কাছ থেকে নিয়মিতভাবে ভিডিও নিয়ে থাকি। তিনি সে দুটা গরুর বিষয়ে আমি তার সাথে একটু কথা বলবো এবং জানবো। তার আগে গরু দুটো আপনাদেরকে আমি একটু সুন্দর করে দেখাবো। যেহেতু আজকে দুটা গরু উনি কিন্তু যেখানে মোটামুটি 10 থেকে 12টা বা 8টা 9টা এইভাবে গরু নিয়ে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আজকে মাত্র দুটা গরু আনছেন। সে বিষয়ে তার সাথে আমরা কথা বলে নেব। চলুন যাওয়া যাক। ভাই কেমন আছেন? ভাই আজকে মাত্র দুটা গরু কেন? আপনি তো গরু নেন মিনিমাম 10টা 12টা করে গরু নিয়ে আসেন, আজকে দুটা গরু কেন ভাই? খালি গরু ভাই, যে গরু আমার দর্শক ভাইরা চাচ্ছে সেই গরু তো পাওয়া খুব কম যাচ্ছে। আমাকে কিন্তু ভাই দুজন বলছে যে আপনার ভিডিও খুব আমি তো নিয়ে থাকি, আমার কাছ থেকে দুজন অর্ডার আছে, যেহেতু উনি হয়তো মাসখানিক পরে 20টা মতো গরু নেবে। সেক্ষেত্রে আমি আপনার সাথে কথা বলবো, যেহেতু উনি মাসখানিক সমস্যা নেই। গরুর বাজার তো আগের তুলনায় অনেক ভালো ভাই, অনেক বেশি একটু। আর ভালো গরু ভাই ম্যানেজ হচ্ছে না ভাই, ম্যানেজ হচ্ছে না। কিন্তু ভালো গরু যে গরু যেমন গরু চাচ্ছে ভাই সেই কোয়ালিটির। জি ভাই, এই যে প্রথম যে গরুটা দেখছে ঠিক এই কোয়ালিটির গরু এমন হতে হবে। গরুর দামিনতি জাতমান না হলে তার ভাই খামারি ভাই নেয় না, খামারি ভাই নিতে চাবে না। নিজেরও পছন্দ হইতে হবে, খামারি ভাইয়েরও পছন্দ হওয়া লাগবে। আমরা প্রথম যে গরুটা দেখছি এটার দাম কেমন দেখছেন ভাই একটু? ভাই চাওয়া তো অনেক, চালে অনেক চাওয়া যাবে, কিন্তু চাইয়ে তো লাভ হবে না। হবে খাইয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। যদি কোনো খামারে ভাই নেয় এই গরুটা 45,000 টাকা নেবে। 2,45,000 টাকা। পেঁয়াজ দেখছেন, গরুটা কিন্তু খুব সুন্দর একটা কালার। এবং ভাইয়ের উচ্চতা কতটুকু আনুমানিক? 56 আছে। 56 আছে। ওজন ভাই? ওজন আছে এই 7 মণ। দাঁতে কয়টা হয়েছে ভাই? দুই দাঁত। দুই দাঁত হয়েছে। তাহলে তো খামারে আমরা 1 বছর পালন করে দেবো। খামারে মানে যে কয়েকদিন আছে এর ভিতরেই হয়ে যাবে। দুটো গরু খামারে ভাই নাই। জি ভাই, 4.5 লাখ টাকা হলে দেওয়া যাবে। দুটো গরু 4.5 লাখ টাকা হলে দিয়ে দেওয়া যাবে। ভিউয়ার্স, আমরা কিন্তু দ্বিতীয় গরুটা এবার দেখবো, যেহেতু ভাই আমাকে বলেছেন যদি এই কোয়ালিটির গরু, দুটা গরু কিন্তু খুব সুন্দর। যেহেতু দুটা গরু উনি বলেছেন একবারে 4.5 লক্ষ টাকা হলে উনি দিয়ে দিতে পারবেন, সে কথা কিন্তু উনি আমাদেরকে বলেছেন। এবং তার যে জোট, মাথা, নাভি এবং কম্বল, সেটা কিন্তু আপনাদেরকে আমি সুন্দর করে সবসময় দিনে দেখানোর চেষ্টা করি। আমি বিশেষ করে ভাই কালোটা দাঁতে কয়টা হয়েছে? ওর ওজন কতটুকু আনুমানিক? 7.5 মানে উচ্চতা ভাই? যদি এমন সুন্দর গরু নিতে চান তাহলে আমি ভাইয়ের সাথে তার ফোন নম্বর এবং নাম ঠিকানা বলে দেবো। আর যেহেতু বিশেষ করে উনি আমাদেরকে একটা কথা বলে থাকেন, যদি দূরের কোনো ব্যাপারী হয় সেক্ষেত্রে তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা এবং সব রকম সুযোগ সুবিধা দেবেন, এই কথাও কিন্তু আমাদেরকে জানান। ভাইয়ের নাম এবং ফোন নম্বরটা একটু বলে দিন। আমার নাম আয়ুব আলী, চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা, গিরানা, রংপুর, মুন্সিগঞ্জ, রংপুর। নাম্বার 017929997। নাম্বার কিন্তু আপনাদের নাম্বার হোয়াটসঅ্যাপ সব। আমি যে নাম্বারটা আপনাদেরকে বলে দেবো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো সব কিছু আছে। তার কাছ থেকে এমন সুন্দর গরু নিতে চাইলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করলেই হবে। এইখানে অর্থাৎ আমি কিন্তু এখন চলে এসেছি মোহাম্মদ আনারুল ব্যাপারীর আড়ে। এখানে মোট 4টা গরু আছে। সেই 4টা গরু একটু চেষ্টা করব সুন্দর করে আপনাদেরকে আমরা দেখানোর জন্য, যেহেতু 4টা গরু কিন্তু কোয়ালিটি সম্পন্ন এবং পারফেক্ট গরু এখানে আছেন। এবং প্রথম যে গরুটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখছেন
তার নাভি, কম্বল এবং উচ্চতা আমি তার কাছ থেকে একটু শুনে নেব। আসলে এই গরুটা খুব সুন্দর একটা, এখানে 4টা যে গরু আছে 4টা গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ, এবং দূর থেকে যদি কেউ খামারি নিয়ে নিতে চান তার সাথে তার যোগাযোগ করার নাম্বার এবং একবারে কেমন দাম হলে বেচা কিনা করবে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা জানাই দেবো। তার আগে আমরা তার কাছ থেকে একটু পরিচিত হই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি প্রথম যে গরুটা দেখছি এই গরুটার অর্থাৎ তার নাভি কম্বল কিন্তু খুবই সুন্দর, এবং তার যে ঝোড়টা আছে আপনারা দেখছেন ঝোড়টা কিন্তু আরো সুন্দর। আমি প্রতিটা গরু কিন্তু আপনাদেরকে একেবারে সুন্দর করে নিখুঁতভাবে দেখানোর জন্য চেষ্টা করব। গরুটার দাম কেমন দিয়েছেন? গরুটার দাম দিয়েছি 2,55,000 টাকা। 2,55,000 টাকা দাম দিয়েছেন। ভিউয়ার্স আপনারা দেখছেন ওজন আনুমানিক কতটুকু হবে? 7.5 মণ। উচ্চতা? উচ্চতা 5 ফিট। 5 ফিট আছে। ভিউয়ার্স আমরা কিন্তু বলে দিচ্ছি দাঁতে কয়টা হয়েছে? দাঁতে 2টা হয়েছে। আমি 2 নম্বর যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি, অর্থাৎ প্রতিটা গরু কিন্তু আজকে এখানে খুব সুন্দর সুন্দর গরু আছে, আমরা আপনাদেরকে দেখাবো এবং তাও নিখুঁতভাবে দেখানোর জন্য চেষ্টা করব। প্রতিটা গরু যে গরুটা আছে অর্থাৎ তার যে ঝোট এবং নাভি কম্বল সেটা আপনাদেরকে আমরা একটু সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করি সবসময় জন্য। দেখছেন 2 নম্বর গরুটা, এটার দাম কেমন দিয়েছেন? এটার দাম দিয়েছি 2,35,000 টাকা। 2,35,000 টাকা। ফেরত দেখছেন আমি কিন্তু তার নাভি এবং কম্বল ঝোট, দাঁতে কয়টা হয়েছে? দাঁতে 2টা। দাঁতে 2টা। উচ্চতা কতটুকু হবে আনুমানিক? 5.5 ফিট। 5.5 ফুট উচ্চতা আছে। ফেয়ার্স 3 নম্বর আমি গরুটা আপনাদেরকে দেখাচ্ছি। একেবারেই 4টা গরু কিন্তু আজকে বাজারে কোয়ালিটি সম্পূর্ণ। 4টা গরু যদি কোনো খামারিরা নিতে চান তাহলে একযোগে তাদেরকে আমি দাম বলে দেব। দেখছেন আপনারা ঝোট এবং নাভি কম্বল। এটার দাঁত কেমন হয়েছে? এটারও 2টা দাঁত। এটারও 2টা দাঁত। দাম কেমন দিচ্ছেন? এটার দাম দিয়েছি 2,15,000 টাকা। 2,15,000 টাকা দাম দিয়েছেন, সেটা কিন্তু আপনি বলে দিচ্ছি। উচ্চতা আনুমানিক কতটুকু হবে? 5 ফিট। 5 ফিট আছে। আমি লাস্ট যে গরুটা আপনাদেরকে দেখাবো, সব গরু থেকে কিন্তু এটা একটা আলাদা। শাইওয়াল বাচ্চা। এটা কিন্তু অরিজিনালি শাইওয়াল বাচ্চা, অর্থাৎ পাকিস্তানি শাইওয়াল। পাকিস্তানি শাইওয়াল বাচ্চা আপনারা দেখছেন, অরিজিনালি কিন্তু পাকিস্তানি শাইওয়াল, সেটা কিন্তু আপনাদেরকে আমি বলে দিয়েছি। তার নাভি কম্বল এবং চেহারা খুবই সুন্দর, কালারটা সহ একেবারেই। দাম কেমন দিয়েছেন এটার? এটার দাম দিয়েছি 1,85,000 টাকা। 1,85,000 টাকা। দাঁতে কয়টা হয়েছে? দাঁতে এখনো হয়নি। দেখলেন অনেক বড় হবে। উচ্চতা কতটুকু আছে আনুমানিক? 4.5 ফিট। ভিউয়ার্স এবার কিন্তু আমি বলে দেবো, অর্থাৎ যদি কোনো খামারিরা নিতে চান, একবারে যদি কোনো খামারিরা নিতে চান সেই ক্ষেত্রে কেমন দাম দেবে সেটাও কিন্তু আপনাদেরকে আমি জানাবো, যে কেমন হলে তিনি বেচা কিনা করবেন, এবং তার ঠিকানা, পুরো ঠিকানা এবং ফোন নম্বর সহ কিন্তু আমি আপনাদেরকে জানাই দেবো। যেহেতু ওনার কথা একই, যে দূর দূরান্ত থেকে যদি কোনো খামারিরা নিতে চান, অর্থাৎ দেশ এবং দেশের বাড়ি থেকে যদি কোনো গরু দেখে যদি কেউ খামারিরা নিতে চান, আমি তার সাথে আপনাদেরকে যোগাযোগ করার যে ব্যবস্থা সেটা করব, এবং টোটালি 4টি গরু একসাথে কেমন দাম দেবেন সেটাও কিন্তু আমি একটু শুনি তার কাছ থেকে। যদি এই খামারিরা একসাথে আপনার 4টা গরু নিতে চান সেই ক্ষেত্রে আপনি কেমন দাম রাখতে চাবেন এবং তাদেরকে কেমন সুযোগ সুবিধা দেবেন? যদি এভারেজ নিতে চাই, জি, গড়ে 4টা গরু আমি 2,05,000 টাকা করে রাখি। অ্যাভারেজ 2,05,000 টাকা করে রাখবেন। ফেয়ার্স আমি কিন্তু আপনাদেরকে বলেছি, যেহেতু দাম নিয়ে কিন্তু বাঁধবে না, জিনিস পছন্দ হবেন তার ঠিকানা এবং ফোন নম্বর আমি তাদেরকে বলে দেবো, এবং সে অনুযায়ী যদি আজকের গরু কোনো খামারি নিতে চান তাহলে দেখা মাত্র যোগাযোগ করবেন। সুন্দর সুন্দর গরু কিন্তু আজকে 4টা গরু একেবারে পারফেক্ট। আমি কিন্তু বাজারে পশ্চিম সাইডে যেখানে বাছাই করা গরু আমদানি হয় সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আপনাদেরকে আমি দেখাচ্ছি, এবং এমন সুন্দর গরু নিতে হলে আপনি ওনার কিন্তু দাম বলে দিয়েছে। যদি কোনো খামারিরা একবারে নিতে চান সেই ক্ষেত্রে উনি দাম দেবেন 2 লক্ষ, অ্যাভারেজ 2,05,000 টাকা করে। আমি তার নাম এবং ঠিকানা একটু জানানোর জন্য চেষ্টা করব। আপনার নাম এবং ফোন নম্বরটা আপনি বলে দেবেন। আমার নাম মোহাম্মদ আনারুল হক।
ঠিকানা চুয়াডাঙ্গা আলমডাঙ্গা। মোটামুটি হইলো মুন্সিগঞ্জ চুয়াডাঙ্গা আসতে পারে, হবে, সমস্যা নেই। নাম আনারুল, ফোন নাম্বার 019 79 68 60 84। প্লেয়ার্স আমি কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি, যদি কেউ গরু নিতে চান পুরো, অর্থাৎ হোয়াটসঅ্যাপ, ইমো এবং এই নাম্বারে খোলা আছে। আপনারা যদি নিতে চান তাহলে দেখে শুনে, আমি কিন্তু গরু আপনাদেরকে সুন্দর করে 4টা গরু দেখাইছি এবং দামের বিষয় কিন্তু বলে দিয়েছি। যদি কেউ নিতে চান তাহলে এমন সুন্দর গরু দেখে শুনে খামারিরা নিতে চান তাদেরকে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করলে হবে। আমি কিন্তু এখন চলে আসছি মোহাম্মদ আসেল আলী ভাইয়ের আড়ে, সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। উনি মোট আজকে 3টা গরু আনছেন, 3টা গরু কিন্তু খুব সুন্দর সুন্দর গরু আমি দেখানোর জন্য চেষ্টা করবো এবং বেচা কিনা কেমন হচ্ছে কেমন চলছে সেটাও কিন্তু আপনাদেরকে আমি জানাবো। খুব সুন্দর 3টা গরু, আমরা একটু দামের বিষয়ে কথা বলবো, কেমন দাম হলে তিনি বেচা কিনবেন সে বিষয়ে আমরা তাদের সাথে একটু কথা বলবো। আগে দেখি কেমন 3টা গরু কিন্তু একই কোয়ালিটি এবং দামের বিষয়ে তাদের কাছ থেকে আমরা শুনবো। যেহেতু আমরা প্রথম যে গরুটা আমরা দেখছি তার নাভি এবং কম্বল, তার নাভিটা এবং কম্বলটা কিন্তু হচ্ছে সেটাই, নাভি এবং কম্বল আমরা কিন্তু একটু সুন্দর করে আপনাদের দেখাচ্ছি। আমরা দেখি তার সাথে আমি কথা বলে নেব। কেমন দাম দিয়েছেন ভাই? প্রথম গরুটা কেমন দাম দিয়েছেন? 2,70,000 টাকা। আমরা কিন্তু তার আগে শুনেছি যে দাঁতে কিন্তু 2টা হয়েছে। তার চেহারাটা আপনাদের এখানে দেখাচ্ছি। একটা গরু খুব সুন্দর করে। এর উচ্চতা আনুমানিক কতটুকু? আনুমানিক 5 ফুটের উপরেই হবে। দেখছেন 2 নম্বর যে গরুটা দিয়েছেন এটার দাম কেমন দিয়েছে? এটা 1,05,000 2,05,000 টাকা দাম দাম দর দিয়েছেন। করার সুযোগ আছে। দাম দর করার সুযোগ থাকবে। আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে আমি কিন্তু যেহেতু মাথার পাড়ার চামড়া থেকে হাত দিলে হয়েছে হয়ে যাচ্ছে। সুন্দর একটা গরু, 2 নম্বর গরুটা আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছিলাম আসেল ভাইয়ের আড়ের যে গরুটা ছিল, তার 2 নম্বর যে গরুটা আপনাদেরকে সেই গরুটা দেখাচ্ছি, অর্থাৎ খুব সুন্দর করে তার যে নাভি এবং কম্বল ছিল সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং 3 নম্বর যে গরুটা ছিল সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করছি খুব সুন্দর করে। এবং এই গরুটার দাম কেমন দিয়েছেন সেটাও কিন্তু আমি একটু শুনে নেব। আসলে এখানে আসেল ভাইয়ের যে আড়ে যে 3টা গরু আছে, 3টা গরু কিন্তু খুবই সুন্দর। ভাই লাস্টে যে গরুটা আছে এটার দাম কেমন দিচ্ছেন ভাই? এটা জি ভাই 1,85,000। 1,85,000। দাঁত এখনো তো ভাঙিনি, 2টা দাঁত ভাঙিছে। আর আসলে ভোগেরটা কেমন ভাই? এটা দিচ্ছেন 210। 2 নম্বর যে গরুটা দেখাচ্ছি তার নাভি এবং কম্বল সুন্দর করে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। খুব সুন্দর করে আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং তার নাভি কম্বলের যে বিশেষ সেটাও কিন্তু খুব সুন্দর। দাম দিয়েছিল 2,10,000 টাকা, তার ভিতরে কিন্তু দাম করার সুযোগ থাকবে। আমি 3টা গরু কিন্তু আপনাদেরকে খুব সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করছি এবং তার দামে দরের যে বিষয় সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি। আর সেই ক্ষেত্রে কোনো খামারিরা যদি দেখার পরে একবারে দাম দিয়ে নিতে চান তাহলে আপনি কেমন দাম রাখবেন ভাই? এখন ওটা তো বলা যায় না, বেচা কেনার মাধ্যমে। তারপরেও যদি এটা দেখার পরে হয়তো অনেকে বলবে যে ভাই এটার ফোন নম্বর যোগাযোগ করবো বা আপনার কাছ থেকে সে গরু নিতে চায়, সেই ক্ষেত্রে আপনি যদি 3টা গরু হয়তো তার দেখার পরে পছন্দ হয়েছে, সেই ক্ষেত্রে আপনি 3টা গরু একবারে কেমন দাম দেবেন? যারা খামারিরা আছে সেই ক্ষেত্রে আপনি কেমন দাম রাখতে পারবেন? আমি কিন্তু আসেল ভাইয়ের আড়ে যে 3টা গরু আপনাদেরকে আমি সুন্দর করে দেখালাম। যদি কোনো খামারিরা এরম কেউ নিতে চান সেই ক্ষেত্রে উনি দাম দেবেন 7.5 লক্ষ টাকা প্রায়। তার ভিতরে কিন্তু দাম করার হয়তো সুযোগ থাকবে। আমি কিন্তু তার নাম এবং ফোন নাম্বার আপনাদেরকে
জানিয়ে দেবো, সেই ক্ষেত্রে আপনারা তার কাছ থেকে নিতে চাবেন। পেয়ার্স এমন সুন্দর গরু যদি নিতে হয় তাহলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল Y23 লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল Y23 পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।